আরে পারুল, তুই কেমন আছিস? তোর সাথে অনেক বছর পর দেখা। আমি ভালো আছি। আরে হ্যাঁ, তোর সাথে অনেক বছর পর দেখা। তুই কেমন আছিস? হ্যাঁ, আমিও ভালো আছি, কিন্তু তোর সাথে এরা কারা? ও আমার হাজবেন্ড আর ও আমার মেয়ে। তোর হাজবেন্ড মানে তোর বিয়ে হয়েছে? আমরা তো ভাবছি তোর কোনোদিন বিয়ে হইবি না, তোর মতো একটা ধর্ষিত মাইয়া বিয়ে হয়েছে। পারু, উনি এসব কি বলতেছে? আচ্ছা ওর কথা বাদ দাও তো, চলো। দাঁড়াও। আচ্ছা আপু, আপনি কি বলতে চাচ্ছেন আমাকে একটু খুলে বলেন তো। পারুল, কি ব্যাপার? তুই যে একটা ধর্ষিত মেয়ে, এ কথা দুলাভাইকে বলো নাই? লামিয়া, তুই আমার বান্ধবী হয়ে তোর দুলাভাইয়ের সামনে এগুলো কি বলতাছিস? কেন, আমি বানাইয়া তোর নামে মিথ্যা কিছু বলতেছি? ধর্ষণের পর তোর এমন অবস্থা হয়েছিল, আমরা তো মনে করছি তুই বাঁচবেই না। মেডিকেল থেকে সুস্থ হয়ে আসার পর তোরা তো এলাকা ছেড়ে চলে গেলি, আর তো দেখা হইলো না। এই যে আজকে দেখা হইলো। পারুল, কি ব্যাপার? তুমি এটা দর্শিত, আমি এত বড় একটা সত্য ঘটনা তুমি আমার কাছে লুকাইছো কেন? যা, তুমি সামনে হাঁটো, আমি আসতেছি। আচ্ছা আপু, ও তো আপনার বান্ধবী হয়, আপনি বান্ধবী হয়ে ওর সংসারটা ভাঙতে যাচ্ছেন কেন? আমি ওর সংসার ভাঙতে যাবো কেন? আপনি হয়তো জানেন না, তাই আমি আপনার ভালোর জন্য বললাম। আপনাকে আমার ভালো কে চাইতে বলছে? আপনি তো আপনার বান্ধবীরই ভালো চান না। এখানে ধর্ষিত আর কি দোষ? যে দর্শন করছে সে অপরাধী। আপনি যদি ওর ভালো বান্ধবী হতেন তাহলে বিষয়টা আমাকে বলতেন না, আপনি গোপন রাখতেন। আচ্ছা, আপনি তো একটা মেয়ে মানুষ, যদি আপনাকে কেউ ধর্ষণ করতো তাহলে আপনি কি করতেন? আপনি তো গোপন রাখতেন। যদি পারেন অন্যের দোষকে গোপন রাখবেন, ভালো কাজকে প্রকাশ করবেন। আপনি ভাইবেন না আপনার এই কথার কারণে আমাদের সংসার ভেঙে যাবে। যান, আপনার কাজে যান। সোহাগ, তোরা না কই বেড়াইতে গেলি, হঠাৎ আবার চলে আসলি? হ্যাঁ, বেড়াইতে গেছিলাম। তোরই নাকি কোথাও বেড়াইতে যাওয়া যায়? আচ্ছা, তুমি তোর সাথে আমার বিয়ে দিছো, ওর সম্পর্কে ভালো মতো খোঁজ খবর নিয়ে আমার সাথে বিয়ে দিছো? মানে কি? ও একটা ভালো মেয়ে, আমার ঘরে লক্ষ্মী বউ। ওর মতো একটা বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, ও তোমার লক্ষ্মী বউ, ভালো বউ। আচ্ছা, তুমি কি জানো ও বিয়ের আগে ধর্ষিত হয়েছে? ওটা ধর্ষিতা মেয়ে। আর এই বাচ্চাটা যে আরেকজনের না, এটারই না গ্যারান্টি কি? ও ধর্ষিতা মেয়ে মানে? হ্যাঁ, আমি যা বলছি ঠিকই বলছি, ও আমাদের কাছে সত্য লুকাইছে। বৌমা, ও এগুলো কি বলতাছে? ও যা বলতেছে এগুলো কি সব সত্যি? হ্যাঁ মা, সত্য। এত বড় একটা ঘটনা, আর বিয়ের আগে এই কথাটা আমাদেরকে বলো নাই কেন? এত বড় সত্যটা তুমি লুকাইছো কেন? মা, আমি আমার বাবার এই কথাটা অনেকবার বলতে কইছি, আমার বাবা বলে নাই। আমার বাবা বলছে আপনি আর যদি এই কথা জানেন তাহলে বিয়া ভাঙা যাইব। এর আগে কয়েকটা বিয়া ভাঙে গেছে এই কথার জন্য। আমার বয়স যখন 12 বছর, তখন আমার সাথে এই দুর্ঘটনা ঘটে। সমাজের লোক লজ্জায় আমার বাবা আমাকে নিয়ে এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাচ্ছে। বলেন মা, এখানে আমার কি দোষ? আমার বিয়ে হয়েছে 18 বছর বয়সে, এই মেয়ে সোহাগে। তারপরে যদি মনে করেন আমি অপরাধী, আপনারা যে সাজা দিবেন আমি মাথা বাইতে নিব। সোহাগ, এইখানে বৌমার কি দোষ? আমার মেয়ের ক্ষেত্রে হলো আমি সে একই কাজই করতাম। তুই বৌমাকে ক্ষমা করে দে। মা, আমি তোরা ক্ষমা করে দিছি, কিন্তু ওর কাছের লোকেরা যেখানে সেখানে ওকে অপমান করে। সোহাগ, বৌমা অনেক ভালো মেয়ে। তুই মানুষের কথা শুই না বৌমারে কষ্ট দিস না। যা, বৌমা এনে ঘরে যা। পারুল, 5 বছর হলো আমি তোমাকে বিয়ে করছি। এই 5 বছরে তোমাকে আমি অনেক ভালোবাসা ফেলাইছি। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি রাগের মাথায় তোমাকে অনেক কথা বলছি, তুমি মনে কষ্ট নিও না। আমার জায়গা তুমি হলো হয়তো এরকমটাই করতা। আমি তোমার পাশে সারা জীবন আছি। সোহাগ, তুমি অনেক বড় মনের মানুষ। পারুল, সত্যি করে বলো তো, তোমার সাথে নোংরা কাজটা কে করছে? আর তার এই অন্যায়ের শাস্তিটা কি হয়েছে? না, ওনার কোনো বিচার হয় নাই। উনি এলাকার প্রভাবশালী, আমার আপন খালু। আমি ওনাদের বাড়িতে বেড়াইতে গেছিলাম, আমার খালামণি বাসায় ছিল না। উনি আমার সাথে এরকম নোংরামিটা করছে। এত বড় অন্যায়ের শাস্তি তুমি একা পাবে কেন? ওনারও পেতে হবে। উনি কোথায় থাকে? ওনার ঠিকানাটা দাও। উনি আমাদের পাশের এলাকায় থাকে। ওনার নাম মনির মাতবার। ওনাকে সবাই এক নামে চিনি। পারু, তুমি মন খারাপ করো না। তোমার সাথে যে অন্যায়টা করছে তার শাস্তি পেতেই হবে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি মনির মাতবর? হ্যাঁ, আমি মনির মাস্টার, কিন্তু আপনাকে তো আমি চিনলাম না। আপনি আমার চিনবেন না, চেনার কথাও না। আমি পারুলের হাজবেন্ড। কোন পারুল? 12 বছর বয়সে যে পারুলকে আপনি দর্শন করছিলেন, সে পারুলের হাজবেন্ড আমি। এবার মনে পড়ছে? আপনি এতবার একটা নোংরা কাজ করে সমাজে দিব্যি ঘোরাফেরা করতেছেন, আপনার কোনো বিচার হয় নাই। আর ওইদিকে ওই মেয়েটা লজ্জার সমাজে মুখই দেখাতে পারে না। আজকে আমি একটা কঠিন বিচার করব। বাবা, আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। ওই সময় শয়তানের ধোকায় পড়ে আমি একটা ভুল করে ফেলছি। আমি এখন ভালো হয়ে গেছি, আপনি আমার মাফ করে দেন। মাপ? তোর কোনো মাপ নাই, তোরে আজকে আমি খুন করুম।
বাবা তুমি আমার মাফ করে দাও, আমি এরকম কাজ আর কখনো করবো না। বাবা বাবা আমার মাফ করে দাও। পারুল, পারুল, কই তুমি? তাড়াতাড়ি দিকে এসো। কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? তোমার সারা শরীরে রক্ত কেন? পারুল, তোমার যে খালু তোমার সাথে নোংরা কাজ করছিল তার আমি মাইরে ফেলাইছি। কি বলো তুমি? তুমি তাকে খুন করে ফেলাইছো? উনি তো অনেক প্রভাবশালী। উনি এত বড় একটা অন্যায় করছে, তার বিচার হবে না তা তো হইতে পারে না। আমি নিজের হাতে ওনার শাস্তি দিছি। পারুল, এতক্ষণ হয়তো পুলিশ আমার খুঁজতেছে। আমি যদি পুলিশের কাছে ধরা পড়ি, হয় আমার 14 বছরের জেল হবে, আর না হয় আমার ফাঁসি হবে। আমি যদি বাইসা থাকি তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে। তুমি আমার মেয়েকে আর আমার মাকে একটু দেখে রাখো। মা আসো। আমার মেয়ের দিকে খেয়াল রাখো। আমি পালাইলাম। আল্লাহ, তুমি আমার আর কত শাস্তি দিবা?